হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাবো এশিয়ার সবচেয়ে পুরনো এবং বৃহত্তম জাদুঘর, ভারতীয় জাদুঘর। এই জাদুঘরে আসতে হলে তোমাদের টিকিট মূল্য লাগবে 18 বছরের উপরে 75 টাকা করে এবং 18 বছরের নিচে লাগবে 20 টাকা করে। মোবাইল ফটোগ্রাফির জন্য 59 টাকা এবং ডিএসএলআর ফটোগ্রাফির জন্য 118 টাকা। এছাড়া ডিএসএলআর ভিডিওগ্রাফি এবং মোবাইল ভিডিওগ্রাফির জন্য 5,900 টাকা ডিপোজিট করতে হবে তোমাদেরকে এই টিকিট কাউন্টারে। কিভাবে আসবেন এই কলকাতা জাদু? হাওড়া অথবা শিয়ালদা থেকে স্প্ল্যানেডগামী যে কোনো বাস ধরে আপনারা চলে আসুন স্প্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে। আর এই স্প্ল্যানেড থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিটে পৌঁছে যাবেন আপনারা কলকাতা জাদুঘর। 1814 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। আর এই জাদুঘরে মোট রয়েছে 6টি বিভাগ: শিল্পকলা বিভাগ, পুরাতত্ত্ব বিভাগ, ভূতত্ত্ব বিভাগ, নৃতত্ত্ব বিভাগ, প্রাণীতত্ত্ব বিভাগ এবং অর্থনৈতিক উদ্ভিজ বিভাগ। এই সংগ্রহশালায় যেমন রয়েছে মিশরীয় স্থাপত্য, ঠিক তেমনই বৌদ্ধের সমসাময়িক জীবনকালকে তুলে ধরা হয়েছে। রয়েছে কুষাণ স্থাপত্য, গুপ্ত স্থাপত্যের চিত্র, রয়েছে বিভিন্ন রকমের পাথরের কারুকার্য। এছাড়াও রয়েছে হরিণের কঙ্কাল, ম্যামথের কঙ্কাল, মিশরীয় মমি, দুষ্প্রাপ্য সমস্ত রকম স্থাপত্যকে এখানে সংগ্রহশালায় রক্ষণাবেক্ষণ করা হয় এবং এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। সংগ্রহশালার যে মিউজিয়ামটিতে এখন আমরা রয়েছি, এখানে বিভিন্ন ধরনের পাথর, তামা এবং বিভিন্ন ধাতব সামগ্রীকে তুলে ধরা হয়েছে। সেই সমসাময়িক সময়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের কারুকার্য এবং বিভিন্ন কাজকর্মের সামগ্রীগুলিকে এখানে সংগ্রহশালায় সংগ্রহ করে রাখা রয়েছে। যেমন টর্চ রয়েছে, দড়ি রয়েছে, এছাড়া বিভিন্ন রকমের পাথর এই সংগ্রহশালার এই মিউজিয়ামে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই পাথরটাকে দেখো কতটা চকচক করছে। গ্লাসের ভেতরে রাখা রয়েছে কিন্তু বাইরে থেকে এতটাই গ্লসি ভাব রয়েছে। এটা হচ্ছে অ্যালাম ক্রিস্টাল। আর বিভিন্ন পাথরকে কিন্তু খুব সুন্দর করে সংগ্রহ করা হয়েছে। অভ্র কিন্তু বিহার, রাজস্থানে এই ধাতু দেখা যায়। দেখতে পাচ্ছ বিশাল আকারের এই অভ্র ধাতুকে কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। আর এখানে দেখো, এখানে এই বয়মগুলোতেও বিভিন্ন ধরনের ধাতব সামগ্রী কিন্তু রয়েছে। বিভিন্ন ধরনের পাথরের যে ডাস্ট রয়েছে সেগুলো কিন্তু এর ভেতরে কন্টেনারে রাখা রয়েছে। বাইরের দালান থেকে দেখো ভেতর এর চিত্রটা কতটা সুন্দর লাগছে এই সংগ্রহশালায়। এখানে কিন্তু তোমরা মোবাইল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারো। মিউজিয়ামের ভেতরে মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য সম্পূর্ণরূপে পারমিশন কিন্তু লাগবে। আর এই পারমিশনের টিকিট করিয়ে তবেই কিন্তু ভেতরে মিউজিয়ামগুলোতে তোমরা কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবে, নচেত কিন্তু করতে পারবে না। এই হচ্ছে শতাব্দী প্রাচীন মকর। এছাড়াও বিভিন্ন স্থাপত্যকে এরকম কিন্তু সংগ্রহশালায় রাখা রয়েছে এই মিউজিয়ামের ভেতরে। এছাড়া গৌতম বুদ্ধের সমসাময়িক জীবন এবং জীবনশৈলীকে এখানে স্থাপত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সংগ্রহশালায়। দেখো মূর্তিগুলো কি সুন্দর লাগছে, স্থাপত্যগুলি কত সুন্দর কিন্তু লাগছে। অবশ্যই বাড়ির বাচ্চাদের, ছোটদের নিয়ে এই মিউজিয়ামে কিছুটা সময় কাটাতে পারো। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আর এই মিউজিয়ামে আসলে অনেক কিছু দেখতে পাবেন। বাড়ির ছোটরা খুবই ভালোবাসবে এই সমস্ত জিনিস দেখতে। অবশ্যই ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে চলে আসতে পারেন কলকাতার এই সংগ্রহশালায়। এই হচ্ছে দণ্ডায়মান অবলোকিতেশ্বর এর স্থাপত্য রয়েছে এখানে। আর এখানে রয়েছে দণ্ডায়মান বুদ্ধের একটি মূর্তি। বৃষ্টি ভেজা দিনে মিউজিয়ামটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সাদা রঙের ওয়ালগুলো বেশ কিন্তু একটা সেই ব্রিটিশ জমানার যে স্থাপত্য বা বিল্ডিংগুলো যেমন থাকে সেরকমই রয়েছে এখনো।
এই হচ্ছে এখানে বুদ্ধের জীবন কাহিনীকে তুলে ধরা হয়েছে। দেখো কত ছোট ছোট স্থাপত্য চিত্রকলা এখানে কিন্তু রয়েছে। এই হচ্ছে ব্যাখ্যানরত বুদ্ধের মূর্তি। এবার হচ্ছে যে মিউজিয়ামটিতে রয়েছে, এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কঙ্কাল, হরিণের কঙ্কাল, ম্যামথের কঙ্কাল, বাঘ, জিরাফ, এখানে কিন্তু দেখতে পাওয়া যায় শিম্পাঞ্জি, হনুমানের বিভিন্ন প্রজাতি কিন্তু এখানে কিন্তু প্রিজার্ভ করে রাখা রয়েছে। এ দেখো ওইদিকে রয়েছে শার্ক, তিমির বিভিন্ন প্রজাতি, শিম্পাঞ্জিদের প্রজাতির কিন্তু এখানে সংগ্রহশালায় রয়েছে। এই মিউজিয়ামটাতে কিন্তু ছোটরা গেলে তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে রয়েছে, তো বন্ধুরা, নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের ইন্ডিয়ান মিউজিয়ামের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এখনও অবধি ইন্ডিয়ান মিউজিয়ামে ঘুরে আসোনি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মতো কারা কারা প্রথমবারের জন্য ইন্ডিয়ান মিউজিয়াম দেখেছো তারাও কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও পেতে। খুব বেশি খরচ হবে না এখানে এক একজনের, কিন্তু এই মিউজিয়ামে আসলে অবশ্যই হাতে মোটামুটিভাবে 1 থেকে 1.5 ঘন্টা সবাই মিনিমাম নিয়ে আসবেন, কারণ এতগুলো মিউজিয়ামের এতগুলো স্পিসিস বা এতগুলো অ্যাক্টিভিটি সমস্ত কিছু দেখতে হলে অ্যানিম্যাল থেকে শুরু করে বার্ড, সমস্ত পুরাতত্ত্ব বিভাগ, ভূতত্ত্ব বিভাগ, নৃতত্ত্ব বিভাগ এবং বাংলা চিত্রকলা শিল্পকলা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু দেখতে হলে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে। তাই এই মিউজিয়ামে আসলে হাতে সবাই নিয়ে অবশ্যই আসবেন। আর মিউজিয়ামের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি সমস্ত জায়গায় অ্যালাউ নেই, তাই সমস্ত জায়গার ভিডিও শ্যুট করা সম্ভব নয়, কিছুটা প্রাইভেসি তো ওনাদেরও আছে। তাই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।